আসসালামু আলাইকুম স্যার, আসবো? ওয়ালাইকুম সালাম, আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি স্যার এতবার সালাম দেবো? কি চারটে আসছো এখানে, না চাকরি ইন্টারভিউ দিতে এসেছো? না স্যার, এত চাকরি ইন্টারভিউ দিতে আসছি স্যার। তাহলে এতবার সালাম দেওয়ার মানে তো আমি বুঝতেছি না, মানে এত চাটলে লাভ হবে না, বুঝছো? তোমার মতো অনেক ছেলে আসছিল চারতে, এত দেই না আমি। আমি মনে করো আজ পর্যন্ত 100 জন আমাকে ইন্টারভিউ দিয়েছে, তার মধ্যে 99 জনই মনে করো পাশ করেনি। জি স্যার, এটা আপনাদের দেখলেই বোঝা যায় স্যার। আমার দেখলে বুঝে যায় মানে? কি বলতে চাচ্ছো এটা? সরি স্যার, ভুলে বেরিয়ে গেছে। আচ্ছা, পড়ালেখা কত দূর তোমার? এই তো স্যার, বেশি না, বিএ পাস। সার্টিফিকেট দাও। ওটা তো স্যার বাসায়। হ্যাঁ, বাসায়। বিয়ে সার্টিফিকেট বাসা কি তাই? এখানে কি আমার কি তোমার চেহারা দেখে যাচ্ছ? তোমার চেহারা দেখে তোমাকে চাকরি দিব আমি? আপনি চাইছেন আমার কাছে হইলো বিআর সার্টিফিকেট। বিয়ার সার্টিফিকেট না, বিএর সার্টিফিকেট। বিয়ে তো করি না, আমি তো 8 ফেল। 8 ফেলার এখানে এসেছো চাকরি ইন্টারভিউতে? বাইরে কি কি লেখা ছিল দেখো নাই? না যে অন্তত পরিমাণ বিএ পাস করা লাগে। না, তো আমি দেখি ম্যাট্রিক নাই। পাসটা তো করতে অন্তত, আবার 8টাতে আমি পাস তো করতে, আমি 8 তো ফেল করে পড়তে বসে পারি না, আছো কেমনে দেখবো? পড়তে। ও আহা, এদের কি অবস্থা! কি কিসের চাকরি করো তুমি? আমার এই যে বাথরুম আছে, আমার অফিসে বাথরুম পরিষ্কার করবে না নাকি? না, আমি আবার এইসব কাজ করতে পারি না স্যার, আমার একটু হাই ফাই লাগে। এই রফিক, কি সব লোক ভিতরে ঢুকাস বুঝলাম না। 8 ফেল একজন আসছে দেখে চাকরি ইন্টারভিউ দিতে, মানে আমার কি সময় কোনো মূল্য নেই? বুঝলাম না। হাজির যৎস। আচ্ছা, আসছো যেহেতু, এখন কয়েকটা কোশ্চেন করি, অ্যান্সার দাও, দেখি পারলে তোমারে, দেখি কোনো ছোটখাটো একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া যায় নাকি। বলেন, শুনি দেখি কি অবস্থা। আচ্ছা বলো তো, একটা ট্রেন যদি 2 কিলোমিটারে 400 বেগে গতিবেগে 2 কিলোমিটার যায়, 3 কিলোমিটার পাওয়ার স্পিডে আরেকটি ট্রেন ওই পাশ থেকে আসছে, তাহলে সেই দুইটি ট্রেনের ড্রাইভারের লুঙ্গির কালার কি? এটা আবার কেমন প্রশ্ন করলেন মিয়া? কেমন কোশ্চেন? এটা বিসিএস কোশ্চেন। আমি কি এই জায়গায় বিসিএস পরীক্ষা দিতে আসছি? তাহলে তুমি কেন, কি কি তোমার চেহারা দেখা যাচ্ছে? আমি চাকরি দিতে আসছি, চাকরি চাকরি ইন্টারভিউ দিতে। আমি বিসিএস এর পরীক্ষার প্রশ্ন দিতে আসি নাই। তুমি তো সামান্য একটা বোর্ডের লেখা পড়তে পারো না, তুমি দেখে কি কি করতে আসছো সেটা তো বুঝলাম না। আমি তাহলে বলছি। তোমাকে তো আমার ওই দারোয়ান, আমার যে দারোয়ান ডাসানের নিচে বসে আছে, যে কুত্তা একটা নিয়ে বসে আছে আমার দারোয়ান, সেই কাজ আমি করি না, সেই কাজ আমি করি দারোয়ান না। হচ্ছে ম্যাট্রিক পাস। যাই হোক, এখন আরেকটা কোশ্চেন করি, এটা যদি দিতে পারো, অ্যান্সার দিতে পারো, তাহলে আমি দেখি কোন একটা ব্যবস্থা করা যায় নাকি। বলেন শুনি। কিন্তু এরপরেও কিন্তু আরেকটা জিনিস দেওয়া লাগবে আমাকে, কি? বুঝছো? সমস্যা নাই, এটা আমার আমার পকেট পকেট ভরে ভরে দিবা। দিবা, প্রচুর প্রচুর। এই জন্যই তো তোমাকে, তোমার চেহারাটা দেখে বুঝছি যে তুমি মনে করো 8 ফেল ছেলে হলো, তোমার পোশাক আশাক দেখে বোঝা গেল। না না, এইভাবে তো আমার সামনে বসতে পারো না। কেন? পকেট ভরে দিব, সমস্যা নাই, বসেন। আলমারি ভরে দিতে পারবে? আচ্ছা ঠিক আছে, তোমার তো চাকরি হবে। আচ্ছা বলো তো, বাংলাদেশ যদি ইন্ডিয়া হয়, হ্যাঁ বাংলাদেশ যদি ইন্ডিয়া হয়, পাকিস্তান যদি আফগানিস্তান হয়, নিউজিল্যান্ড যদি অস্ট্রেলিয়া হয়, আমেরিকা যদি কানাডা হয়, তাহলে ওয়েস্ট ইন্ডিজ উগান্ডা কি? বলো। এই প্রশ্নটা তুই ক, তুই বল বেয়াদব মানে ছেলে। তুই বলবো না তো কি বলবো? তুই আমাকে, এটা আবার কোন ধরনের প্রশ্ন? সারা বিশ্বের বুঝলাম না। কোনো প্রশ্ন নাই। এটাই তো বিশেষ কোশ্চেন। তুমি আমাকে আমি একটা এখানে চাকরি ইন্টারভিউ, আমি পরীক্ষা এখানে দিতে আসি নাই। 30 বছর দিয়ে চাকরি ইন্টারভিউ নিয়ে তুই আমাকে চাকরি করবো না মিয়া। জান, এই এদিকে আয়। ওই রফিক, ধরস না কেন? ধর রে। ইস, আজ পর্যন্ত এতগুলা মানুষের মনে করো চাকরি ইন্টারভিউ নিলাম, এইরকম অপমানিত হতে হয়নি আমার। ইস, বুঝছো রফিক, এরকম অপমান আমাকে কেউ করে নাই। যাই হোক, অপমান করছেন, বড় লোকের পোলাই করছে, কি আর করার আছে। এদের চাকরি দিলেও তো মনে করো আমাদেরই লাল হয়ে যেত। দেখো, খুঁজে বের করো সে ছেলেটাকে পাওয়া যায় নাকি। আর নেক্সট জনকে ডাকো রফিক, নেক্সট জনকে ডাকো। হাই স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এসে বসে গেলে? হ্যাঁ বসো বসো, দাঁড়ানোর দরকার নেই। স্যার, চাকরি ইন্টারভিউ দিতে এসেছিলাম। চাকরি ইন্টারভিউ দিতে এসেছো? হ্যাঁ। দিবা তো, সেটা তো আচ্ছা, তোমার নাম কি? আমার নাম কুতকুতি। সুতসুতি? কুতকুতি স্যার। ভূতভূতি? কুতকুতি স্যার। ও কুতকুতি। জি। পুরো নাম? কুতকুতি ফারা। কুতকুতি ফারা? জি। হ্যাঁ, তোমার নামের মতো তুমিও সুন্দর, কিন্তু একটু না, অনেক সুন্দর তুমি দেখতে, বুঝছো? যাই হোক, তুমি যোগ্যতা কতটুকু এটা বলো। এই তো স্যার 5 ফেল। কি কি কি? হ্যাঁ 5 ফেল স্যার, 5 ফেল। 5 ফেল? জি স্যার। আজ পর্যন্ত এতগুলো চাকরি ইন্টারভিউ নিলাম, বুঝছো? জি। অনেক মেয়ের চাকরি ইন্টারভিউ নিয়েছি, কিন্তু তোমার মতো এত শিক্ষিত হ্যাঁ। আনস্মার্ট
স্মার্ট আমি কোন দিকে দিয়ে আনস্মার্ট লাগি স্মার্ট, স্যার? সরি স্মার্ট বলতে গিয়ে মুখ ডানটা বের হয়ে গেছে। তোমার মতো স্মার্ট শিক্ষিত মেয়ে আমি দেখিনি যে ক্লাস 5 ফেল করে বসে আছে। জি যাই হোক, এখন তোমাকে কিছু কোশ্চেন করি, দেখো তুমি অ্যান্সার দিতে পারো নাকি। জি বলেন। তাহলে তোমার চাকরিটা হয়ে যাবে। হ্যাঁ কি জানি মিসেস কুতকুতি। জি জি আচ্ছা আচ্ছা, বলো তো 2 আর 2 গুণ করলে কত হয়? স্যার এটা তো অনেক স্যার এত কঠিন, মানে এত সহজ, এত এত কঠিন স্যার question অনেক না- কঠিন এটা স্যার, আমি পারবো না এটা, অন্য একটা ধরেন। মানে যাই হোক, আর কি আর বলার। হ্যাঁ বলো তো 1 আর 1 যোগ করলে কত হয়? 1 আর এই যে 1 স্যার 2 হয়। নাইস, ওয়াও, Thank you, মাশাআল্লাহ, sir. তুমি পেরেছো। জি স্যার। এখন তোমাকে চাকরি দেওয়া হয় আমার বাসার, আমার অফিসের কাজের বুয়া। এটা কি স্যার, এটা কি বলছেন আপনি? আমি এত সুন্দর একটা মেয়ে, আপনি আমাকে বলছেন আমি কাজে, এই কাজের পর কাজ করবো আমি? এটা কি হয় স্যার? তাহলে তুমি ক্লাস 5 ফেল হয়ে কি করতে চাও বলো? আমাকে অফিসে চাকরি দেন একটা। অফিসে তো চাকরি দিলাম, কাজ করবা। এটা কোনো কাজ হয়? তাহলে আমি অফিসে কম্পিউটার টাইপ করবো আর গেমস খেলবো। মানে কম্পিউটার টাইপ করবে, গেমস খেলবে, আর মাসে মাসে তোমাকে আমি 25,000 টাকা দিব, এভাবে? কেন স্যার? আমি এই একটা সুন্দর একটা রফিক, মেয়ে। একা ঠান্ডানো তো, ঠান্ডানো। মানে আমার, মানে এদের চাকরি ইন্টারভিউ নিতে নিতে আমার মাথাটাই গরম হয়ে গেছে, একা ঠান্ডানো জলদি। কি সব মানে 5 কি 5 পাস না ফেল? 5 ফেল। ওহ, ওয়া 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 ওয়া, মানে এত, মানে জি থ্যাংক ইউ এত উপরের লেভেলে চলে গেছো তুমি, মনে করো লেখাপড়া করতে করতে। যাই জি হোক, জি। তোমার কি এই যে কাজের বউ চাকরিটা হবে না? না স্যার আমি এটা করতে চাই আচ্ছা না। বলো তাহলে কি চাকরি করবো, আর বলো। আমি আপনাকে বিবাহ করতে চাই। হ্যাঁ, বিবাহ করতে চাই আপনাকে। ও, বিবাহ করতে চাও? জি স্যার। তাহলে এই রফিক, আজকে অফিস বন্ধ, আগামী সপ্তাহে আমার বিয়ের ডেটটা ফালিয়ে দে। একজন শিক্ষিত 5 ফেল মেয়েকে বিয়ে করবো। স্যার